হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি 26শে মার্চ রাজনৈতিক একটি পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনটি আপনারা কাস্টমাইজেশন করতে হলে অবশ্যই আপনার পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে আছে 60টি সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো দিয়ে প্রথমে আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, তারপরে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করবেন। তবে এই পিএলপি ফাইলটি আপনার কাস্টমাইজেশন করতে হলে অবশ্যই আপনাদের দুটি জিনিস ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে পিএলপি ফাইল, একটি হচ্ছে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিএলপি এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই পিএলপি ফাইলটিতে অবশ্যই ডাউনলোড করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পিএলপি ফাইলের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করে নেবেন। ওয়েলকাম এভরিওয়ান, আমি চলে আসলাম পিক্সেল অ্যাপের ভিতরে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করবেন। তো পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা প্রথমে এখানে মাই প্রজেক্ট নামে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন একদম উপরে দেওয়া আছে পিএলপি, আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে নেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিতেছি। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের ডাউনলোড করার পরে দেখতে পারবেন 26শে মার্চের পোস্টার ডিজাইন পার্ট 2 এই পিএলপি ফাইলটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম। করার পর ভিউয়ার্স, আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে ভিউয়ার্স, আমাকে একটু সময় মতো ওয়েট করতে হবে পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হওয়া পর্যন্ত। তো একটু সময়ের মধ্যে পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজেশন করার পালা। তো কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনারা দেখতে পারবেন একদম উপরে 3টা ফটো। এই ফটোগুলো যেভাবে কাস্টমাইজ করবেন সেম একইভাবে আপনারা সকল ফটোকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো 3টা ফটো কাস্টমাইজ করার জন্য আপনারা প্রথমে উপরে 3 ডটের নিচে একটা লেয়ার দেখতে পারবেন, আপনার এই লেয়ারটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে দেখতে পারবেন এখানে সমস্ত লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনার সাথে প্রতিটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমে একটা ছবি আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাকি ছবিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জন্য আপনারা এখানে ডেট অপশন উপরে একটা লক আইকন দেখতে পাবেন, লক আইকনে ক্লিক করবেন। তারপর ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একদম নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন, আপনার এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো দেখতে পারবেন অপশনটা হচ্ছে এই অপশনটা। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন একদম বরাবর এই অপশনটার মধ্যে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে আরেকটা অপশন শুরু হয়েছে রিপ্লেস, আমরা রিপ্লেসে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারি থেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। তো আমি গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে এসেছি। এই ফটোটা নিচের অংশে রিমুভ করা আছে। যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে, তবে ছবিটা অনেক বড় হয়ে গেছে। এই জন্য আমরা এখানে কোনায় ধরে ছবিটাকে যেটুকু প্রয়োজন এতটুকু ছোটো করে নিব। তো আপনারা সেম একইভাবে বাকি ছবিগুলোকে আপনারা চেঞ্জ করে নেবেন। এই ছবিটা আমি যেভাবে চেঞ্জ করে ফেলেছি। তো এখন দেখতে পারবেন একদম নিচে দেওয়া আছে সোহেল রানা। তো নামটা কীভাবে চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করার জন্য আপনারা আবারও দেখতে পারবেন লেয়ার অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন একদম উপরে দেওয়া আছে সোহেল রানা, এখানে একটা ক্লিক করবেন এবং লকটা ছাড়াই নেবেন। তারপর দেখতে পারবেন ডিলিট অপশনের উপর একটা পিন আইকনে ক্লিক করবেন। তারপর আবারও পিন আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই নামটাকে মুছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনারের নামটা লিখে দিবেন। তো আমি যেখানে দিয়েছি সুমন আহমেদ, তো আমি কিন্তু ওকেতে ক্লিক করলাম। তো করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো সেম একইভাবে আপনারা এখান থেকে অনেক লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটিকে সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে এখানে একটা সেভ আইকন দেখতে পারবেন, আপনার এই সেভ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামের অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ছোট্ট বিন্দুতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।